শুধু রমজান মাসে রোজাটাই নয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। এখানে তিনটি কথা বললেন, তিনটি কথা বলেছেন। হাদিসটা হলো আবু হুরায়রা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, যে ব্যক্তি ঈমানের সাথে, ভালো করে শুনে নেন আপনারা কান খুলে, যে ব্যক্তি ঈমানের সাথে মান সামা রমাদানা ঈমানা, যে ঈমানের সাথে ও সওয়াবের আশায়, নেকির আশায় রমজানের একটি সিয়াম পালন করে, তার পূর্বের গুনাহ সমূহ আল্লাহ মাফ করে দেন, আল্লাহ সব ক্ষমা করে দেন। শুধু তাই নয়, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রাত্রি ইবাদত কাটায়, মানে তারাবি পড়ে, রাত্রি ইবাদত বলতে গেলে তারাবি আদায় করলো জামাতে, তারপরে একাএকি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, এইভাবে যেমন পারবে তেমন 2 রাকাত করে নামাজ আদায় করবে। আর নামাজের পরে আল্লাহর কাছে 2টি হাত তুলে মোনাজাত শুরু করবে, হে রব্বুল আলামিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ গো, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি যে ভুল ভ্রান্তি করেছি, আমি তোমার কাছে, তুমি যে গফুর, তুমি যে গফফার, আল্লাহ তুমি যে মাফ করতে ভালোবাসো, তাই আমার মতো পাপী তোমার কাছে হাত তুলে মোনাজাত করছি। আল্লাহ আমি ভিখারি, আমি অভাবী, আমি তোমার কাছে, তুমি যে মালদার, তুমি যে গনি, তুমি যে ধনী, আল্লাহ তুমি আমার মতো ফকিরকে, আমার মতো তুমি অসহায় মানুষকে তুমি ক্ষমা করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর আমার জন্য দুনিয়াতে যে হাসানা, আমার জন্য যে ভালো আছে, আমি ছেলে মেয়ে দিয়ে সুখে থাকবো, আমি বউ বাচ্চা নিয়ে সুখে থাকবো, প্রতিবেশীর সঙ্গে আমি সৎ ব্যবহার করব, সুখে চাই। শুধু তাই নয়, ইহকালে সুখ চায় না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতে অর্থাৎ পরকালে যখন আমি যাব, সেদিন কিয়ামতের মাঠে যেন আমি সেখানেও হাসানা চাই, ভালো চাই, সেখানে যেন নবীর হাতে আমি পানি পান করতে পারি, তোমার ছায়া যেন আমি লাভ করতে পারি, তোমার নবীর যেন সুপারিশ আমার যেন কিসমতে মিলে যায়। অর্থাৎ দুনিয়াতে যেমন হাসানা চাই, আখিরাতেও আমি হাসানা চাই। ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের ওই তীব্র আগুন আমি সহ্য করতে পারবো না, আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচিয়ে নিও। এইভাবে কি করবেন? রাত্রিতে ইবাদতের মাধ্যমে কাটাতে হবে। রমজান মাসে শুধু ঘুমালে হবে না, শুধু ঘুমানোর মাস নয়, রমজান মাসে শুধু গল্প গুজবের সময় অপচয় করা যাবে না। আল্লাহর নবী বললেন, যদি তুমি ঈমানের আশায়, নেকির আশাতে, ঈমানি অবস্থায় নেকির আশাতে যদি রাত্রে যদি ইবাদতে তুমি কাটাতে পারো, আল্লাহর নবী বললেন, তোমার গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তোমার পূর্বে যত গুনাহ করেছো সমস্ত গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। 2 নম্বর বললাম। এবার 3 নম্বর কথা হলো, যে ব্যক্তি ঈমানের সাথে, মান সামা, ঈমানের সাথে সওয়াবের আশায়, নেকির আশায় যদি কদরে রাত্রি ইবাদত কাটায়, কদর বলতে গেলে ওই যে রমজানের লাস্টে যে বিজোড় 5টা রাত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ওই দিন 83 বছর 4 মাস ইবাদত করলে যে নেকিটা সঞ্চয় করতে পারতেন, ওই পরিমাণ নেকি আল্লাহ তোমার আমলনামায় তুলে দেবে। তাহলে
ওই রাতটাকে কি করতে হবে, তুমি যদি ইমানি অবস্থায়, ইমান থাকা অবস্থায় যদি নেকির আশাতে তুমি যদি কাটাতে পারো, তাকাদ্দামা মিন জামবিহি, তার পূর্বের গুনাহ সমূহকে আল্লাহ ক্ষমা করে দেবে। এখানে সাগিরা কাবিরা বলে নেই, তোমার গুনাহ রাশিকে আল্লাহ ক্ষমা করে দেবে। তাহলে তোমাকে একদম নিষ্পাপ করে দিতে পারে, এটা আপনাকে আমাকে মনে রাখতে হবে। শুধু তাই নয়, ছোট্ট একটা হাদিস আর একটা দেই। عن سهل بن سعد عن النبي صلى الله عليه وسلم قال إن في الجنة بابا يقال له ريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل منه أحد غيرهم فإذا دخلوا أغلق فلم يدخل منه أحد। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কি বলেছেন, যে জান্নাতের একটি দরজা আছে, সেই দরজাটার নাম হলো ফাইন্না ফিল জান্নাতি বাবুন ইউকালু লাহু রায়্যান, সেই জান্নাতের দরজাটির নাম হলো রায়্যান। তবে কিয়ামতের দিন সেই দরজা দিয়ে কারা প্রবেশ করবে? কোনো দানকারী যাবে না, কোনো হজকারী যাবে না, কোনো নামাজি যাবে না, কোনো সেখানে মানে ভালো মানুষ বলতে গেলে অন্যান্য ইবাদতের মাধ্যমে যাবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াদখুলু মিনহুল সাইমু ইয়াউমাল কিয়ামাতি, অর্থাৎ যারা সিয়াম পালন করেছে, যারা রোজা অবস্থায় কাটিয়েছে, তারা ব্যতীত অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। তাহলে একটা জিনিস ভাবুন তো, যে এই রমজান মাসে সিয়াম যারা পালন করছে, এদের কত সম্মান, আল্লাহ এদেরকে কত ইজ্জত দেবে, যে এর মানে সম্মানে একটা নির্দিষ্ট করে একটা জান্নাতের দরজাই বানিয়ে রেখেছেন। তারা প্রবেশ করলে, হ্যাঁ, তারা যখন ওই জান্নাতের ওই রায়্যান নামে দরজা দিয়ে যখন রোজাদাররা মানে পার হয়ে যাবে, যখন ঢুকে যাবে, তখন ওই দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে, মানে আর অন্য কোনো মানুষকে চান্স দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। সুবহানাল্লাহ, কত সৌভাগ্যবান। তারপরে দেখেন 3 নম্বর একটা হাদিস দিই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصيام جنة وحصن حسين من النار। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ কথা বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, সিয়াম হচ্ছে জাহান্নাম হতে বাঁচার একটা ঢাল। যে রমজান মাসে সিয়াম পালন করলো, জাহান্নাম থেকে সে 100% সে পরিত্রাণ পেয়ে গেল। কেন? তাকে স্পর্শ করতে পারবে না। এই সিয়াম সেদিন কিয়ামতের মাঠে তার ঢাল স্বরূপ কাজ করবে, দেওয়াল হয়ে যাবে, পর্দা হয়ে যাবে, যে জাহান্নামের তাপ পর্যন্ত তাকে লাগতে দেওয়া হবে না। জাহান্নাম থেকে বাঁচার একটা সুদূর দুর্গ, একটা মানে দেওয়াল বা একটা বড় ধরনের কোনো শক্তিশালী একটা পর্দা আল্লাহ বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখা কত নেকি, না বললে বুঝতে পারবেন না। আন জাবের ইবনে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নামা সাইমু জান্নাতুন ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নারি হুয়ালি ওয়ানা আজিজি বিহি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন কি, যে সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। শুধু তাই নয়, যার দ্বারা বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে, আর সেটা আমার জন্য এবং আমি নিজে এর প্রতিদান করব, আমি নিজে দেব। মিনান নারে ও হুয়া আনা আজিজি বিহি, ও আনা আজিজি বিহি। আল্লাহ বলছেন, বান্দারে তুমি শুনে নাও, মনে রেখে দিও, তুমি যদিও ভুলে যাও, আমি আল্লাহ জীবনে ভুলবো না। কেননা আমি যখন ওয়াদা দিয়েছি ওয়ানা আজিজি বিহি, এর প্রতিদান তোমাকে আমি আল্লাহ নিজে হাতে দেব, আমি নিজে হাতে তোমাদেরকে দেব। তাহলে কি দেব সেটা বলে নাই, আমি নিজে হাতে তোমাদেরকে এর প্রতিদান দেব, তবে দেবটা কি সেটা বলে নাই। তাহলে কি দেবে মনে হয় আপনার? আপনার কি মনে হয় যে দেবে? আল্লাহ রাব্বুল আলামিন
এতটুকু অন্য জায়গায় জানিয়েছেন, আমি বান্দাকে সেই ততটাই দেব যতক্ষণ সে আনন্দিত না হবে। তার মানে আমি জান্নাত না পাওয়া পর্যন্ত কেউ খুশি হতে পারবো না। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন। চলেন এইবার আমি প্রশ্ন উত্তরে চলে আসি। আমি গত মঙ্গলবার দিন হয়েছিল না সভাটা, সোমবার হয়েছিল। তা সোমবার দিন যে প্রশ্ন উত্তরগুলা হয়েছিল সেগুলা সময় পেলে শেষে বলবো, কেননা সবাই সেদিন আসেনি। আর আজকে যেগুলা বলছি এগুলো নতুন। হ্যাঁ, আমি আজকে 22টা আপনাদেরকে প্রশ্ন উত্তর দিচ্ছি, যেগুলো আপনার ভেতরে প্রশ্ন জেগেছে, সেই জাগরণ প্রশ্নগুলো আজকে জেনে নিন। নাম্বার 1, মানুষ, এইবার যে কথাগুলো বলছি আপনারা একটা একটা করে নিতে থাকুন। তার কারণ গল্প গুজব করবে না, অন্য ধ্যানে বসবেন না, মানে আমার কথার উপরে আপনাদের যেন ধ্যান থাকে। তার কারণ আংশিক শুনবেন আর শুনবেন না কিছু, তাতে কিন্তু লাভ হবে না। যেমন দিনে মজলিসে আসার যখন সুযোগ আল্লাহ করে দিয়েছে, বসারও সুযোগ হয়েছে, সেই মোতাবেক আপনারা কথাগুলো একটা একটা করে নিতে থাকুন। নাম্বার 1 হলো ইফতার কখন করবেন বা কিভাবে করবেন। এখানে দেখা যাচ্ছে ইফতার আপনাকে করতে হবে, সব থেকে সময়টা লক্ষ্য রাখতে হবে। এখানে মহিলাদের পক্ষ থেকে আমি অধিকাংশ মহিলাকে দেখতে পাই, তারা সংসার জীবনে নেমে যায়, আর সংসারে কাজে তারা এত ব্যস্ত থাকে, সারাদিন তারা অত ব্যস্ত থাকে না, আসর থেকে মাগরিব পর্যন্ত যত ব্যস্ততা হয়ে যায়। তাই এই ব্যস্ততার ভেতরে কাজ করেই যাচ্ছে, ঘড়ির দিকে তাকাচ্ছে না, সময়ের দিকে সে লক্ষ্য রাখছে না। যখন দেখা যাচ্ছে মাগরিবের আজানও হয়ে গেল, আজান যখন হয়ে গেল তখনও দেখা যাচ্ছে মহিলা কাজে ব্যস্ত আছে। তা যদি তার হয়তো বাড়িতে কেউ হয়তো বলছে, মা মসজিদে আজান হয়ে গেছে, তুমি রোজা রেখেছো যে ইফতার করবে না? আর বেটি দাঁড়াও, এই কাজটা সারি, হ্যাঁ আজান হয়েছে কি হবে, হ্যাঁ একটু পরেই নাইলে আমি করব, একটু পরেই আমি রোজাটা খুলবো। এই দেখেন এখানে ইহুদিদের আপনি বন্ধু হয়ে গেলেন, একটু দেরিতে, মানে কি ইহুদিদের বন্ধ হয়ে গেলেন। ইফতার আপনাকে সহি সুন্নাহ আপনাকে যদি আপনি পালন করতে চান, তাহলে ইফতারটা তাড়াতাড়ি করতে হবে। তাড়াতাড়ি মানে আপনাকে 2-5 মিনিট আগে ইফতার সামনে নিয়ে অপেক্ষা করতে হবে। আল্লাহর কাছে দোয়া করুন, সেই সময় দোয়া আল্লাহ কবুল করেন, আল্লাহ পছন্দ করেন। হ্যাঁ, যেমন যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই প্রতিনিধিকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদের মতামত জানতে চেয়েছিলেন। তা ফেরেশতারা কি বলেছিল, হে রব, তোমার ইবাদত করার জন্য আমরাই যথেষ্ট ছিলাম না, ওদেরকে আবার কেন সৃষ্টি করা হবে? ওরা নিজে নিজে দ্বন্দ্ব করবে, ভাই ভাই আত্মীয় স্বজন, হ্যাঁ ওরা ব্যতিব্যস্ত থাকবে, মাল করে দৌড়ে বেড়াবে, তোমার ইবাদত করতে ভুলে যাবে। হ্যাঁ, তা আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমাদের সেটা জানা নেই, তবে আমি করব, তোমরা শুনে থাকো, দেখতে থাকো। আল্লাহ বানিয়ে দিলেন এই মানুষ জাতকে সৃষ্টি করার পরে, যখন আপনি সেই সুবে সাদেক থেকে নিয়ে এই সূর্যাস্ত পর্যন্ত আপনি যে অনাহারে 1 গ্লাস পানি, একটা খাজুর পর্যন্ত আপনি খেলেন না, এমনকি আপনি ইচ্ছাকৃত আপনার একটা ঔষধ পর্যন্ত আপনি খেতে পাচ্ছেন না। কার ভয়ে? আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে, জান্নাতের আশায়। যখন আপনি সামনে নাস্তা নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফেরেশতা যারা মানে মতামত দেয়নি, সেই ফেরেশতাদের সামনে এইবার আল্লাহ কতটা বড় হবে, আল্লাহ কতটা খুশি হবে। তাহলে আল্লাহ যদি তোমার কর্মে যদি খুশি হতে পারে, তাহলে আল্লাহ কি তোমাকে খুশি করবে না? মায়েরা আমার, বোনেরা আমার, ভালো করে শোনার চেষ্টা করি। ইফতারটার সময়ে আপনি তাড়াতাড়ি করবেন। হ্যাঁ, সর্বপ্রথম আপনি ইফতারটা কি দিয়ে শুরু করবেন? যেমন দেখা যাচ্ছে আপনার সব থেকে ড্রাগন বলে একটা ফল আছে পৃথিবীতে, আরো যদি নামি দামি কোনো উচ্চ মানের যদি ফল থাকে, সেই ফল দিয়ে যদি আপনি ইফতার শুরু করেন, সেটা ইফতার হবে না, সহি সুন্নাহ হবে না। তাহলে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজা খেজুর দিয়ে তোমাকে ইফতার শুরু করতে হবে, তাজা টাটকা তাজা খেজুর দিয়ে। বলবেন, মাওলানা
কোথায় আরবে মানে গাছ, আর ভারতে বসে বসে তাজা কোথায় পাবো? ঠিক আছে, তাজা না পাওয়া শুকা খেজুর দিয়ে করো। সেখান থেকে যে খেজুরটা প্যাকিং করে এখানে আসে শুকনো খেজুর, সেই শুকা খেজুর দিয়ে তুমি ইফতার শুরু করো। নাম্বার 2। এবার নাম্বার 3 হলো, বলবেন মাওলানা আমার পয়সা নাই, আমার টাকা নেই, আমার অর্থ নেই, আমি কি করব? তাহলে কি আমি ওই শুকা খেজুর আর টাটকা খেজুর দিয়ে আমি করতে পারবো না? তাহলে আমি কি দিয়ে করব? আপনি সাদা পানি, এক গ্লাস, এক মুঠো সাদা পানি, এক ঢোক সাদা পানি দিয়ে আপনি ইফতার করুন। এই 3টে ছাড়া, প্রথম নম্বর হলো তাজা খেজুর, দ্বিতীয় নম্বর হলো শুকা খেজুর, তৃতীয় নম্বর যদি না থাকে তাহলে সাদা পানি দিয়ে ইফতার করুন। কোনো দামি ফল দিয়ে ইফতার করতে যাবেন না। আচ্ছা, 2 নম্বর, জীবনে কেউ যদি 4টি আমল যদি সে করে, তাহলে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। 4টির ভেতরে ভালো করে শুনে নেন, যারা কোরআন জানেন, কোরআন যারা পড়তে পারেন, তাদের এটা লাভ হবে। কি লাভ হবে? এই 4টি আমল জীবনে ভুলবেন না। 1 নম্বর হলো সূরা মুলক। যখন আপনি বিছানায় শুতে যাবেন, সূরা মুলক বলতে গেলে কোনটা গো? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই সূরাটা 30টা আয়াত। এই সূরায় 30টা আয়াত আপনি ঘুমাবার আগে যদি পড়তে পারেন, তাহলে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মানুষটা জীবনে কবরে শাস্তি পাবে না, কবরের শাস্তি পাবে না। কবরের আযাব থেকে এই সূরাটার বিনিময়ে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে, মাফ করে দেবে। তাহলে আমরা কি জীবনে ভুলবো? সূরা মুলক অবশ্যই পড়বো, আমরা চেষ্টা করব। আর 2 নম্বর আমল হলো জুম্মার দিনে, তার যদি মৃত্যু হয়ে যায়, জুম্মার দিনে বলতে গেলে বৃহস্পতিবার দিন মাগরিবের আজানের পর থেকে শুরু, যদি এই টাইমে রাতে হোক আর সকালে হোক দুপুরে হোক, এক কথায় জুম্মার দিন তার যদি মৃত্যু হয়, কবরের আযাব তাকে স্পর্শ করবে না। 3 নম্বর হলো যদি কেউ পেট ব্যথায় যদি মারা যায়, তবে যদি ঈমানি অবস্থায়, ভালো করে শোনেন, পেট ব্যথা বলতে গেলে মদ খেয়ে খেয়ে যদি পেট ব্যথায় মারা যান, বিড়ি খেয়ে খেয়ে যদি পেট ব্যথায় মারা যান, গাঁজা খেয়ে খেয়ে যদি পেট ব্যথায় মারা যান, তাহলে কি আপনি ওই সওয়াব পাবেন? না, ঈমান থাকতে হবে। ওই যে প্রথমে একটা হাদিস শোনালাম, মান সামা রমাজানে ঈমানা, ঈমানি অবস্থায় নেকির আশায় যদি এই কাজগুলা করেন, তাহলে আপনার কামিয়াব, সাকসেস হবেন। তাহলে এখানেও সে তাই, যদি আপনি পেট ব্যথায় যদি মারা যান, তাহলে কবরের আযাব থেকে আপনি পরিত্রাণ পাবেন। আর 4 নম্বর, সেটা হলো কেউ যদি শহীদ হয়ে যায়, অর্থাৎ শহীদ হয়ে যদি কেউ যদি মৃত্যুবরণ করে, তাহলে এই 4টি যদি কারো জীবনে ঘটে, তাহলে কি হবে? কবরের আযাব থেকে সে পরিত্রাণ পেয়ে গেল। চলেন এবার 3 নম্বরে চলে যায় প্রশ্ন, যে একটি দোয়া, এমন একটি দোয়া আছে যে দোয়াটা যদি আপনি পড়েন সকাল সন্ধ্যায়, যদি আপনার অভ্যাস থাকে পড়া, মায়ের আমার, বোনের আমার, ভালো করে শোনেন, যারা 150টি ওই যে দোয়া আছে, যে বইটা আপনারা সংগ্রহ করেছেন, আমার লেখা সেই বইটা থেকে, যদি আপনারা কেউ সংগ্রহ করেছেন আলহামদুলিল্লাহ, যদি কেউ সংগ্রহ না করেন বইটা সংগ্রহ করবেন। ওই সেই বইটা মাত্র 40 টাকার বিনিময়ে, আমি কথাও বলেছিলাম, কারো যদি পয়সার সমস্যা থাকে আপনি নিয়ে যাবেন ফ্রিতে, তবু আপনি দোয়ার বইটা কাছে রেখে আমল করার চেষ্টা করুন। ওই দোয়ার বই থেকে একটা দোয়া আপনাদেরকে দিয়ে যাচ্ছে, দেখেন দোয়াটা কত মূল্যবান। দেখেন, এই একটি দোয়া যদি কোনো ব্যক্তি সকালে পড়ে, তাহলে সন্ধ্যা পর্যন্ত তার যদি মৃত্যু হয়ে যেতে, কিংবা সকালে পড়লে যদি সন্ধ্যা পর্যন্ত মৃত্যু হয়ে যায়, তাহলে কি হবে শুনে নেন ভালো করে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে আর কবরের আযাব স্পর্শ করবে না। সেইটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনিমাতিকা আলাইয়া আবু ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা।
এইটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এই দোয়াটা যদি আপনি পড়েন তাহলে যদি আপনি ভালো করে শুনে নেন, যদি সকাল বেলায় যদি পড়েন, পড়ার পরে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনি জান্নাতে যাবেন, সুবহানাল্লাহ। আর যদি সন্ধ্যায় পড়েন, সকাল পর্যন্ত যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে সকাল সন্ধ্যায়, মনে রাখতে হবে দোয়াটা পড়ার নিয়ম হচ্ছে সকাল সন্ধ্যা বলতে গেলে নামাজীদের জন্য সকাল সন্ধ্যা বলতে গেলে ফজর আর মাগরিব, এই দুটো নামাজের পর যদি আপনি পড়তে পারেন তাহলে আল্লাহর জিম্মেদারি আপনি থেকে গেলেন, আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। এবার 4 নম্বর প্রশ্নে চলে যায়। সাহারিতে অনেক মানুষ হয়তো ফতোয়া ফারাঞ্জা হয়তো শুনেছেন, মাসলা মাসাইল শুনেছেন যে না সিয়াম বা রোজার নিয়ত করে এশার নামাজ পড়ে শুয়ে গেলে না খেলেও তার রোজা হয়ে যাবে। কথাটা ঠিক, না খেলেও রোজা হবে, কিন্তু কোন ক্ষেত্রে? আপনার ঘুম ভাঙলো না, আপনি ঘুমিয়ে গেছেন, তাহলে দেখা যাচ্ছে ফজরের আজান হচ্ছে আপনার 4:44, সেই জায়গায় আপনার ঘুম ভাঙলো 5টার সময়, তাহলে আপনি আর খাওয়ার সুযোগ পেলেন না। সেই ক্ষেত্রে আপনি যদি রোজা রাখতে পারেন, ধৈর্য ধরে যদি সিয়াম পালন করেন তাহলে আপনার জন্য হয়ে যাবে। কিন্তু সজ্ঞানে আপনি জাগ্রত অবস্থায় আপনি সাহারি আপনাকে খেতে হবে। কেন? সাহারি খাওয়াটা একটা বরকত। সাহারি খাওয়াটা কি একটা বরকত। বরকত বলতে কাকে বোঝায়? বরকত বলতে গেলে আপনি যদি সাহারি খেয়ে ব্যবসায় যান, আপনার ব্যবসায় উন্নতি হবে। আপনি সাহারি খেয়ে চাষে যান, চাষে আপনার উন্নতি হবে। সাহারি খেয়ে আপনি ইবাদত করেন, আপনার শরীরে বরকত হবে, মানে শরীর সুস্থ থাকবে। এক কথায় ভালো দিকটা আল্লাহ আপনাকে দান করবে সাহারি যদি খান। সাহারি খাওয়াটা কি? সাহারি খাওয়াটা সুন্নাত, সাহারি আপনাকে খেতেই হবে। আচ্ছা, 5 নম্বরে চলে যাই। কোন মানুষ দেখা যাচ্ছে এমন একটা সময়ে সে জাগ্রত হয়েছে ঘুম থেকে, হয়তো তার ভাত খেতে 10 মিনিট সময় লাগে, হয়তো 2 থেকে 3 মিনিট হাতে সময় আছে, সে অবস্থায় সে যদি জেগে যায় তাহলে পাতে খাবার নিয়েছে, তা খাবার নিয়েছে, খাবার খেতে শুরু করেছে, আর ওদিকে মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাস আজান শুরু করে দিয়েছে। এখন তার বাড়িতে যে লোকজন আছে বলছে তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খেলে, আজান শেষ হওয়ার আগে আগে তাড়াতাড়ি খেলে, তাড়াতাড়ি খেলে। এ বেচারা এখন তাড়াতাড়ি খেতে গিয়ে সব নাকে মুখে হয়ে যায়, হয় কি হয় না? কিন্তু তাড়াতাড়ি করবেন না। মায়েরা আমার, বোনেরা আমার, ভালো করে শ্রবণ করুন, বোঝার চেষ্টা করুন। সেই পাতে যে খাবারটা আপনি নিয়েছেন, ওই খাবারটা আপনি তৃপ্তি সহকারে খান, আস্তে আস্তে তৃপ্তি সহকারে খান। তবে আস্তে আস্তে বললাম বলে, তৃপ্তি সহকারে বললাম বলে সকাল করে দিন না আবার খেতে খেতে। মানে ওটা খেতে সেই সময় যেমন 10 মিনিট লাগে, 10 মিনিটই আপনি সময় করে খান, আস্তে আস্তে ধীরে ধীরে খান, তারপরে আপনি নামাজের জন্য প্রস্তুতি নিন। যাক, আশা করছি বুঝতে পেরেছেন। এবার 6 নম্বর প্রশ্ন হলো কাউকে 5 নম্বর হয়ে গেল খেতে খেতে। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন হলো আপনার শরীর থেকে যদি ব্লাড যদি বার হয়ে যায়, দেখা যাচ্ছে রাস্তায় চলতে চলতে হঠাৎ করে ওচর লেগে একটা পা ফেটে গেল, আঙ্গুলের মাথা ফেটে গেল, রক্তক্ষরণ হলো, কিংবা দেখা যাচ্ছে একটা কাঁটা বা একটা কোনো একটা জিনিস হয়তো আপনার পায়ে ঢুকে গেল, সেইখানে রক্তক্ষরণ হলো, তাহলে কি রোজাটা আপনার ভেঙে যাবে? না, রোজা ভাঙবে না। আপনার সিয়াম যেটা সেটা ভাঙবে না, ছুতো হবে না, আপনার সিয়াম হয়ে যাবে। এতদূর শুনে নেন, আপনার স্বামী যদি অসুস্থ হয়, আপনার বাবা যদি অসুস্থ হয়, আপনার ছেলে যদি অসুস্থ হয়, আপনার যে কেউ যদি অসুস্থ আপনি কানে শুনতে পান, ডাক্তার বাবু বলছে একে ব্লাড লাগবে, এই ব্লাড যে মানে গ্রুপ আছে, এই গ্রুপ ব্লাড আমাদের হসপিটালে বা আমাদের চেম্বারে এই মুহূর্তে নেই, আপনি ব্লাডও দিতে পারেন। ভালো করে শুনে নেন, আপনি ব্লাড দিতে পারেন। 501 কেজি ব্লাড আপনি দিলে আপনার রোজা নষ্ট হবে না, আপনার রোজা মাশাআল্লাহ আপনার রোজা হয়ে যাবে। তবে হ্যাঁ, মনে রেখে দিতে হবে, ব্লাড দেওয়া যাবে কিন্তু নেওয়া যাবে না। আপনি কারো ব্লাড নিতে পারেন না। রমজানে সিয়াম অবস্থায় ব্লাড দেওয়াটা বৈধ, কিন্তু নেওয়া যাবে না। নেওয়াটা হচ্ছে রোজার ক্ষতি হয়ে গেল, রোজা ভেঙে গেল। আশা করছি বুঝতে পেরেছেন। 7 নম্বর প্রশ্ন হলো কোনো ভিটামিন যুক্ত ইনজেকশন আপনার বডিতে পুশ করা যাবে না। ভিটামিন যুক্ত কোনো খাদ্য আছে যেখানে, তবে পেটের যন্ত্রণা, মাথার ব্যথা, কোনো শরীরে কোনো যন্ত্রণা, হয়তো ছটফট করছে কিন্তু সিয়াম অবস্থায় সে ভাঙতেও চায় না, অসহ্য জ্বালা সহ্য করতে পারছে না, সেই মুহূর্তে আপনি ইনজেকশন নিতে পারেন। ওষুধটা খেয়ে নিয়েন না ভুল করে,
ইনজেকশনটা নিতে পারেন। হ্যাঁ, কোনো ভিটামিন যুক্ত ইনজেকশন ছাড়া আপনার ব্যথা যন্ত্রণার জন্য আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, 8 নম্বরে চলে যায়। মহিলাদের, খাস করে মহিলাদের জন্য এটা বলছি, হ্যাঁ, পুরুষরা আবার এটা মাথায় নিয়েন না। মহিলারা যদি ভাবে যে আমি 30টা রোজা তো আমি পাই না কোনো বছর, তাদের একটা মাসে একটা রোগ দেখা দেয় যেটা আরবিতে বলা হয় হায়েজ। এই হায়েজ অবস্থায় তার দেখা যাচ্ছে 5টা 7টা রোজা নষ্ট হয়ে যায়, কাজা হয়ে যায়। পরবর্তী মাসে সেগুলো তুলতে আমার খুব গায়ে ব্যথা লাগে, অলস লাগে। তাহলে আমি কি করব এই মুহূর্তে? আপনি ডাক্তার বাবুর কাছে, হ্যাঁ, আপনি ঔষধ খেয়ে এই মাসিক রোগটাকে আপনি বন্ধ রাখতে পারেন এই রমজান মাসে। এটার ব্যাপারে অনেকেই প্রশ্ন থাকে। হ্যাঁ, সেই প্রশ্ন জবাব হলো আপনি সেটা ঔষধের মাধ্যমে 1 মাস আপনি মাসিকটাকে বন্ধ রেখে আপনি সেটাকে 30টা রোজা এক টানা করব মানসিকতা নিয়ে আপনি ঔষধ ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তার জন্য কোনো ক্ষতি হবে না, আপনার গুনাহও হবে না। আচ্ছা, 9 নম্বর, রমজানের 30টার পরে, রমজান মাসে শুধু শেষ নয়, আপনি রমজান মাসে 30টা রোজা রাখলেন, কিন্তু 360টা দিন আপনি রোজা থাকা অবস্থায় যে নেকিটা পেতেন, মানে 360 দিন রোজা রাখলে যে নেকি পাবেন, সেই রোজাগুলো আপনাকে মনে রাখতে হবে। সেগুলো কি? রমজান মাসের পরে শাওয়ালের 6টি রোজা। রমজান, ভালো করে শুনে নেন, রমজান মাসের পরে শাওয়ালের 6টি রোজা, তারপরে মুহররমের রোজা, হ্যাঁ, আশুরা যেটা বলা হয় আশুরার 2টি রোজা, এরকম কোরবানির রোজা। এই রোজাগুলা যদি, এই সিয়ামগুলা, আর ভেতরে আর একটা আছে প্রত্যেক মাসে বা চাঁদে 3টে করে 13, 14, 15, এই 13, 14, 15 এই সিয়ামগুলা যদি আপনি অভ্যস্ত, যদি আপনি রাখতে পারেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মুখরোচক বাণী তিনি বললেন, সারা বছরে সিয়াম অবস্থায় থাকলে যে নেকিটা সঞ্চয় করতেন সেই নেকিটা আল্লাহ আপনাকে নেকি দেবে, আপনার আমলনামায় সেই নেকিটা আপনাকে দান করবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে ওই 10 নম্বরটা 9 নম্বরে ঢুকে গেছে। এবার 11 নম্বরে চলে যায়। হ্যাঁ, যেমন সাপ্তাহিক অডিট পেশ করা হয় মাত্র 2 দিন, সেই দিন দুটো আপনাকে মনে রাখতে হবে। সাপ্তাহিক কদিন বললাম? 2 দিন আপনার আমলের অডিট করা হয়, আপনার জীবনে আমলের অডিট হয় সপ্তাহে 2 দিন। এই 2 দিন হচ্ছে বৃহস্পতিবার আর সোমবার। বৃহস্পতিবার আর সোমবার এই দিন দুটো যদি অডিট হয়, তাহলে এই দিন দুটি আপনাকে গুরুত্বপূর্ণ ভাবতে হবে। এই দিন দুটিতে আপনাকে বেশি বেশি করে সাদকা করতে হবে, বেশি বেশি করে আপনাকে ইবাদত করতে হবে, তসবিহ করতে হবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনাকে সময়টা পার করতে হবে। কেন? রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে বার্তাটা পৌঁছিয়ে দেবেন, আল্লাহ ওই সাকরগাছা পশ্চিমপাড়া অমুক জনকে দেখলাম এই টাইমে কোরআন তেলাওয়াত করছে, আল্লাহ সাকরগাছার ওই মহিলা দেখলাম এই সময় সাইয়্যিদুল ইস্তেগফার করছে, আল্লাহ সাকরগাছার ওই মহিলাকে দেখলাম ঘুমানোর আগে সে সূরা মুলকে পড়ছে, ইত্যাদি। এরকম আমলের বিনিময়ে যদি মানে আল্লাহর কাছে বার্তা পৌঁছিয়ে যায়, তাহলে আপনি ভাগ্যবান হয়ে গেলেন। 12 নম্বরে ঢুকে গেলাম। রমজান মাসে মহিলাদের হায়েজের কারণে যে সিয়াম কাজা হয়ে যায়, হ্যাঁ, কারো হয়তো 5টা 4টে 10টা এরকম কাজা হয়ে যায়। তা এই রমজান মাসের পরে যে মাসটা শাওয়াল মাসে যে 6টা রোজার কথা বললাম, ওই 6টা সিয়াম আগে করবে নাকি এই কাজা রোজাটা আগে করবে? এই ব্যাপারে অনেক কনফিউশন হয়ে যায়, অনেক মহিলারা এটা সিদ্ধান্ত নিতে পারে না যে কাজা রোজাটা আগে করব না মানে শাওয়ালের রোজাটা আগে করব। ভালো করে শুনে নেন মায়ের আমার, বোনের আমার, ওই শাওয়ালের 6টি রোজা শাওয়াল মাসেই হবে, অন্য মাসে হবে না। তাহলে কাজা রোজাটা আপনার ওই আগামী রমজানের পূর্বে পর্যন্ত আপনি সুযোগ পাবেন, কিন্তু শাওয়ালের 6টা রোজা তার সুযোগ পাবেন না। তাহলে সহজে বোঝার চেষ্টা করি যে শাওয়ালের রোজাটা আগে আপনি করে নেবেন। কে কি বলছে অত শোনার দরকার নাই। শাওয়ালের রোজাটা আগে করে তারপরে আপনি করবেন কি এই কাজা রোজাটা শুরু করবেন। যখন আল্লাহ আপনাকে সুস্থ রাখবে তখন আপনি শুরু করবেন। 13 নম্বরে ঢুকে গেলাম। আশা করছি ও প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। 13 নম্বর হলো আপনি যে কোরআন পড়েন তার প্রমাণটা কিভাবে আপনি
আল্লাহকে, ফেরেশতাকে, মানুষকে, জিনকে, এক কথায় কীট পতঙ্গ, আল্লাহর মখলুকাতকে কিভাবে আপনি প্রমাণ দেবেন? আপনি যে কোরআন পড়েন কিভাবে প্রমাণ দেবেন? যেমন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন সাহাবাদের সামনে বললেন, তোমরা কি প্রত্যেক রাত্রে কোরআনটাকে খতম করতে পারো? পারো না? আল্লাহর নবী যখন বললেন তখন সাহাবারা কি বললেন? বললেন, অসম্ভব ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক রাত্রে আমরা কি কোরআন শেষ করতে পারি? তখন আল্লাহর নবী কি সহজ পদ্ধতি বলে দিলেন। মায়ের আমার, বোনেরা আমার, ভালো করে শুনিলেন। বলছে, তোমরা ঘুমাবার আগে যদি 3টি কুল পড়তে পারো, একবার যদি সূরা ইখলাস যদি পড়তে পারো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যদি এইটা যদি একবার পড়ো, 1/3 10 পারা কোরআন পড়লে যে নেকি পাওয়া যেত, ওই নেকিটা তুমি পেয়ে গেলে। তাহলে একবার পড়লে যদি 10 পারা পাওয়া যায়, তাহলে দুবার পড়লে 20 পারা, তাহলে 3 বার পড়লে 30 পারা। কোরআন হয় ক পারা? 40 পারা তো আমাদের নয়, 40 পারা হচ্ছে ফকিরিদের, আমাদের তো 30 পারা। আর ফকিরি যারা আছে তাদের 40 পারা কি 50 পারা তাদের হইতে পারে, 100 পারাও হইতে পারে, কিন্তু আমাদের তো 30 পারা বেশি নেই। তাহলে 3 বার পড়লে 30 পারা, মানে কোরআনটা পূর্ণাঙ্গ তেলাওয়াত করলে যে নেকি পাওয়া যেত, তুমি যদি পড়তে পারো তাহলে তুমি নেকি পেয়ে গেলে। হ্যাঁ, তারপরে 14 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি কেউ রাত্রে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে কখনোই তোমরা ভুলবে না। তবে এর আগে যে প্রশ্নটা আমি বললাম 13 নম্বরে কথাটা একটা বলেছেন, আর একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পদ্ধতি দেখিয়ে দিয়েছেন। দেখেন, আমি পদ্ধতিটা আপনাদের দেখাচ্ছি। বাড়িতে যাদের বড় মোবাইল আছে, এই চ্যানেলটা আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। সেই পদ্ধতিটা হলো 3টে কুল, কুল আউযু বিরাব্বিন নাস, ফালাক আর ইখলাস, এই 3টে কুল আপনারা পড়বেন। পড়ার পরে 2টো হাত মোনাজাতের মতন এইভাবে ওঠাবেন। এইভাবে ওঠানোর পরে এই 3 বার পড়ার পরে হাতের ভেতরে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত এইভাবে আপনি তেল মাখা করে একবার বুলিয়ে এরকম একবার পড়বেন, আবার একবার বোলাবেন, এইবার 2 বার 3 বার এরকম করবেন। আপনার শরীরটা হেফাজত থাকবে। তারপরে 17 নম্বরে, যে কারণে নারীরা সিয়াম রাখার পরেও তারা জাহান্নামে যাবে। ভালো করে শুনে নেন, এই কথাটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আপনি সিয়াম পালন করছেন, কোরআন পড়ছেন, অথচ আপনি জাহান্নামে যাবেন। তাহলে কোন কারণে সেটা আপনাকে জানতে হবে না, হবে না? তাহলে 17 নম্বর প্রশ্নের ভেতরে সেটা হলো যে পর্দা করাটা কি সুন্নত না নফল না ফরজ? আমরা কোনটা জানি? পর্দা করাটা হচ্ছে ফরজ। ফরজ মানে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, পয়সা চাইলে হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। সেই পর্দা করাটাও মহিলাদের জন্য ফরজ বলা হয়েছে। তবে এই ফরজ কিভাবে করবেন? লগ্ন পোশাকে পরে, যদি শুধু নামাজের সময়ে ঢাকতে হবে নয়। আমরা শুধু মনে করি বোরকাটা চাদরটা আমাকে পড়তে হবে নামাজ পড়তে গেলে, সালাতের পূর্বে আমাকে পড়তে হবে, মসজিদে যাওয়ার আগে পড়তে হবে না, এটা ভুল ধারণা। এটা আপনাকে মনে রাখতে হবে, মহিলা বেগানা পুরুষের কাছে যাওয়ার আগে তাকে পর্দা করতেই হবে। পর্দা করাটা ফরজ। আপনাকে একটা কথা বলে দিই, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কে গো? জানা আছে আপনাদের? আয়েশা কে? হযরতে আবু বকরের মেয়ে, নবীজির 3য় নম্বর স্ত্রী। উনি ছিলেন কুমারী একমাত্র, বাকি যতগুলা বিবি ছিল সবাই বিধবা। কেউ 1টা 2টো 3টে করে স্বামীর কাছ থেকে তবে যে নবীর কাছে এসেছেন। কিন্তু হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন কুমারী। সুতরাং যতগুলা মহিলা ছিল সব থেকে ইনি ছিলেন অল্প বয়সী মহিলা। তাই আয়েশার জীবনে একটা আমল আপনাকে বলি, তাহলে পর্দাটা কি আপনি ভাববেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি আয়েশার ঘরে যখন আমার নবী অর্থাৎ আমার স্বামী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন দাফন হলো,
তখন আমি আল্লাহর নবীর কবর জিয়ারত করতাম, কিন্তু আমি কোনো পর্দা মানে খেয়াল রাখতাম না, মাথায় কাপড় দিতাম না। কেন? সেটা আমার স্বামীর কবর বলে, ওই জন্য দিতাম না। তারপরে যখন আমার আব্বার মানে কবর শুরু হলো, আমার স্বামীর কবরের পাশে যখন আমার আব্বা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন কবর হলো, তখনও আমি কিন্তু পর্দা করতাম না, আমি মাথায় কাপড় দিতাম না। তৃতীয় নম্বরে যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হলো, তখন থেকে আমি আয়েশা করলাম কি, এইবার মাথা থেকে পা পর্যন্ত আমি গোটা বডিটা, গোটা শরীরটা আমি ঢেকে নিলাম, পর্দা করে নিলাম। কেন? এতক্ষণ নবীর কবর ছিল, পর্দা করলাম না। আমার আব্বাজি হযরত আবু বকরের কবর ছিল, পর্দা করলাম না। তৃতীয় নম্বর মানুষ হযরত উমর ফারুকের যখন দাফন হলো একই ঘরে একই জায়গায়, তখন আমি কেন পর্দা করলাম? ওটা আমার স্বামী আর এটা আবু বকর আমার আব্বাজি। আর 3 নম্বর যে পুরুষটাকে দাফন করা হয়েছে ওটা আমার কেউ নয়, বেগানা পুরুষ। সুতরাং ওই বেগানা পুরুষের একটা কবর অর্থাৎ দাফন হয়েছে বলে আমি আয়েশা সেদিন থেকে পর্দা অবস্থায় যেতে লাগলাম। মায়েরা আমার, বোনেরা আমার, কথাটা খেয়াল করেন তো, একটু মনে করেন তো, যে দাফন হয়ে গেছে, মানুষটা মারা গিয়েছে, অথচ সেই মানুষটার কবরে যাওয়ার আগে হযরত আয়েশার মতন মহিলা পর্দা করলেন। তাহলে বলুন, বেগানা কোনো পুরুষ যদি আপনার গ্রামে হোক, ভিন্ন গ্রামে হোক, মরে গেছে, আপনি কি করে যাচ্ছেন মরা বাড়ি? মায়েরা আমার, খালারা আমার, বউরা আমার, বেগানা পুরুষ মারা গেছে, আপনি কোন সাহসে যাচ্ছেন? কোন নেকির আশায় যাচ্ছেন? আপনি যে জাহান্নামে যাবেন। আপনার রোজা অবস্থায় যদি এই পর্দার বেখেলাপ হয়, যদি লগ্ন পোশাকে যদি আপনি চলেন, সেদিনকে আমার একটা ছাত্রীর ভেতরে এমন একটা পোশাক পরে পড়তে যাচ্ছিল, আমি তাকে বললাম, মা তুমি এই পোশাকটা আর কোনোদিন পরে মসজিদে আসবে না। কেন? এটা তোমার জন্য ঠিক নয়, এটা পরা যাবে না। তার মানে কি, লগ্ন পোশাকে গেলে সিয়াম পর্যন্ত থাকবে না, মানে নামাজ তো দূরের কথা। তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারলাম, মা, খালা, বুবুর আমার, যারা গ্রুপ লোনে যোগ দিয়েছেন, ভালো করে শুনেলেন পর্দাটা কি জিনিস। গ্রুপ লোনে যারা যোগ দিয়েছেন, স্বামী তো দায়ুসের খাতায় পড়লই, স্বামী জাহান্নামে যাবেই, কিন্তু মহিলার কারণে গেল। তাহলে এই মহিলার কারণে কোনো স্বামী যদি আপনাকে উপদেশ দেয়, কোনো স্বামী যদি আপনাকে উপদেশ দেয় বা আদেশ করে যে না, মৌলবি যা বলছে বলুক, সংসারটা তো চালাইতে হবে, ছেলে মেয়ের বিয়েটা তো দিতে হবে, বাড়িটা তো একটু চকচকে ঝকঝকে করতে হবে, একটু সুদ খেলে ওসব কিছু হবে না, এখন জামানা হিসাবে খেতে হবে, যেমন কলি তেমন চলি, যেমন কলি তেমন চলি। এই যেমন গতকালকে আমি মসজিদে ওয়াজ করছিলাম গীবত সম্পর্কে, যে যতগুলা পাপ আছে সমস্ত পাপ আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে, কিন্তু যদি লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যদি কারো গীবত করা, পরনিন্দা করা যদি অভ্যাস থাকে, সেই পাপটা আল্লাহ বলেছে আমি ক্ষমা করব না। কতক্ষণ করব না? যার করেছো সে যদি ক্ষমা না করে, এটা হুকুকুল্লাহ নয়, হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ, বান্দা বান্দার না হক করেছে, আমি আল্লাহ তো ক্ষমা করতে পারি না, আমি ক্ষমা করব না। তা এই বক্তব্য শোনার পরে রাস্তা দিয়ে চলতে চলতে কোনো ছেলে না মেয়ে বলতে বলতে যাচ্ছে, বলা মুখ বলবে, চলা মুখ চলবে, তার মানে মৌলবি বলছে বলি যে ও বন্ধ হবে, হবে না, ও আমাদের এরকম চলবে। দেখেন কথার কি ওজন, কথার কি গুরুত্ব দিল সে, একটু ভাবুন। তা আমি আপনাদেরকে বলছি, মেয়েদেরকে লক্ষ্য করে বলছি, মায়েরা আমার, বোনেরা আমার, কোনো পুরুষ যদি আপনাদেরকে বলে, এক কথায় আপনার স্বামী যদি বলে গ্রুপ লোন করতে হবে নাহলে চলবে না সংসার, আপনি স্বামীর পায়ে ধরুন, স্বামীকে বোঝান যে এটা পাপ, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের সব বৃথা হয়ে যাবে, বেকার হয়ে যাবে, পরকালে আমরা অন্ধকারে পড়ে যাব, অন্ধকারে নিমজ্জিত অবস্থায় আমরা কিছুই দেখতে পাবো না। স্বামীজি এটা আদেশ আমাকে করো না, স্বামীর এই কথায় অমান্য করুন। তার জন্য যদি মারে তা মার খান, তার জন্য যদি ভাত ত্যাগ করতে বলে ভাতও ত্যাগ করতে পারেন, তবু এরকম হারাম কাজে আপনি যোগ দিয়েন না। মায়েরা আমার, বোনেরা আমার, কথাগুলো খুব ভালো করে মনে রাখার চেষ্টা করুন। পর্দা হচ্ছে ফরজ, পর্দা যদি আপনার বেখেলাপ হয়ে যায়, লগ্ন পোশাকে আপনি যে ছেলেটার কাছে আপনি গ্রুপ লোনের নাম লেখাতে যাচ্ছেন, সেখানে হিসাব নিকাশ করতে যাচ্ছেন, সেটা কি আপনার খালাতো ভাই না মামাতো ভাই?
না ফুফুতো ভাই, তা ফুফুতো খালায় তো মামায় তো হলেও তো হারাম, নিজের ভাই তো নয়। তাইলে সুতরাং সেখানে এক তো বেগানা পুরুষের কাছে যাচ্ছেন, দ্বিতীয়ত আপনি সুদের কারবারে যাচ্ছেন। খুব ভালো করে মনে রাখার চেষ্টা করি। হ্যাঁ, যাক, তারপরে আমি চলে আসি 18 নম্বরে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কি জানেন? যে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুটি বস্তু থেকে বেঁচে থাকো। এক নম্বর হলো ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে তোমরা বাঁচো। বলবেন মাওলানা এটা বুঝতে পারলাম না। দুনিয়া থেকে বাঁচা বলতে গেলে দুনিয়াতে যদি না চলাফেরা করব, দুনিয়াতে যদি না ঘুমাবো, দুনিয়াতে যদি না খাবো, তাহলে কোথায় যাব, কোথায় কিভাবে বাঁচবো দুনিয়া থেকে? হ্যাঁ, এবার আপনাকে বুঝিয়ে দিই। আপনি দেখা যাচ্ছে গ্রুপ লোন করতে গেছেন, যে কোনো একটা বাড়িতে, যে কোনো একটা জায়গায়, নির্দিষ্ট একটা জায়গায় বসেছেন, তো ভাববেন না জড় পদার্থ, ভাববেন না ওটা। হ্যাঁ, কেননা সেই যে জায়গাটা আপনি গ্রুপ লোনের জন্য বসেছেন, সেইটা হলো কি, পৃথিবী থেকে বাঁচার উদ্দেশ্য হলো যে সেই জায়গাটা আপনার ক্যামেরা হয়ে গেল, সেই জমিন আপনার ক্যামেরা করে নিল, যে এখানে একটা বেগানা পুরুষের কাছে 10টা মেয়ে এসেছিল। 10টা মেয়েকে হাজী সাহেবের স্ত্রী, মৌলানা সাহেবের স্ত্রী, মাস্টার সাহেবের স্ত্রী ইত্যাদি ইত্যাদি নাম সহ লেখা আছে। হ্যাঁ, ফাতেমা, আয়েশা, কুলসুম ইত্যাদি এই নাম লেখা থাকবে। সেই জমিন আপনার ওটা নকল করে রেখে দিল, সেটা ছবি করে রেখে দিল, ক্যামেরা করে রেখে দিল। এই ক্যামেরাটা ওপেন করা হবে কোথায়? হাসরের মাঠে। অমুক জায়গায় তুমি গ্রুপ লোন করতে গিয়ে বসেছিলে বেগানা পুরুষের সামনে, কোন একটা পুরুষের সামনে স্বামীর অবর্তমানে তুমি কথা বলছো, ফোনেই হোক। হ্যাঁ, আর ফোনে হলে তো রেকর্ডিংয়ের যুগ এসে গেছে, আপনি তো বুঝতেই পারছেন। ফোন যদি নাও থাকে, হ্যাঁ, পর্দা থেকেও যদি আপনি সেইভাবে হয়তো বেগানা পুরুষের সাথে কথা বলছেন, একাধিক 2-4 ঘন্টা কথা বলে দিলেন, এটাও জানবেন আপনার ক্যামেরা হয়ে গেল। শুধু তাই নয়, অন্ধকার রাত্রিতে, অমাবস্যা রাত্রিতে কোনো ছেলের সাথে যদি আপনি আলাপ করেছেন, আপনি মনে করছেন পৃথিবীর কোনো মানুষ দেখতে পেল না, কেউ জানতে পারলো না, কিন্তু আল্লাহর নবী বলছেন ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে তুমি বাঁচো, সাবধান। কেন? ওই যে জায়গায় দাঁড়িয়ে তুমি বেগানা পুরুষের সাথে কথা বললে ওটা ক্যামেরা হয়ে গেল। কেন? দেখবেন, আপনারা তো কোরআন পড়তে পারেন, সূরা জিলজাল বলে একটা সূরা আছে, দেখেন, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা। এই দেখেন, যেদিন ভূমিকম্প শুরু হবে, ওই দিনকে আপনি যেখানে বেগানা পুরুষের সাথে কথা বলেছিলেন, কোথায় গ্রুপ লোন করতে গিয়েছেন বেগানা পুরুষের কাছে, কোথায় মরা বাড়ি গিয়েছেন, কোথায় মানে আত্মীয় বাড়ি গিয়েছেন, কোথায় কি করেছেন, জমিন যা ধরে রেখেছিল সব সেদিনকে দেখিয়ে দেবে, বলে দেবে। আর মানুষ সেদিনকে দেখে বলবে কি, ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ বলবে জমিনের আজকে কি হয়েছে? আরে কোথায় কার জমিতে একটা বেগুন তুলে এনেছিলাম, কার জমি থেকে একটা পেঁয়াজ উঠিয়ে এনেছিলাম, কার জমিন থেকে একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে এনেছিলাম, কার মানে গাছে থেকে একটা কুল বা একটা জাম, একটা আম ছিঁড়ে এনেছিলাম, সেটাও আমাকে দেখিয়ে দেওয়া হলো। ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ সেদিন বলবে কি হয়ে আছে জমিন, আর সব ফাঁস করে দিল, সব ওপেন করে দিল, আমি কেমন করে আমি মুখ দেখাবো? সেদিন সব দেখিয়ে দেবে। মায়ের আমার, বোনেরা আমার, তাহলে ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে বাঁচতে বলেছেন। আর একটা কিসে থেকে বাঁচতে বলেছেন? ওয়াত্তাকুন নিসা। এই নিসা মানে মদখোর নয়, এই নেশা মানে কি? নেশা মানে হচ্ছে মহিলা, মহিলা থেকে বাঁচো। বলছে কেন? আপনারা তো ভালো করে জানেন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ প্রথম সৃষ্টি করেছিলেন। তা আদমকে সৃষ্টি করার পরে তার প্রয়োজনে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হ্যাঁ, তা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তাদেরকে আদেশ দেওয়া হলো এবং একটা নিষেধ করা হয়েছিল যে তোমরা সব উপভোগ করো, কিন্তু ওই গাছটার নিকটে যাবে না। কিন্তু শয়তানি চক্রে সর্বপ্রথমে মহিলার মন জয় করে তাকে গন্ধমের ফল খাইয়ে দিল। এই দেখেন, মহিলা এবার পুরুষকে ফাঁদে ফেলে দিল। তাহলে দেখেন, পৃথিবীর শুরুতেই কি করলো? একটা মহিলা একটা পুরুষকে ফাঁদে ফেলে দিল। সেখান থেকে আমাদের আজ এই কাদা হাত কাটতে হচ্ছে দুনিয়াতে, নাহলে আসতে হতো না। ওয়ারিস সূত্রে আমরা জান্নাতি,
হ্যাঁ, জান্নাত আমাদের, বাপদাদার জান্নাত আমাদের। সুতরাং মনে রেখে দেন, ফাত্তা করবেন। আর একটা আমি কথা বলি, অনেক পুরুষকে আমি বলি যে 3টে জিনিস থেকে তুমি বেঁচে থাকো। হ্যাঁ, যে নদীর ধারে বাড়ি, নদীর কূলে বাড়ি, ব্রেকহীন গাড়ি আর বেপর্দা নারী। এই 3টে জিনিস থেকে তুমি বাঁচো। হ্যাঁ, ব্রেকহীন গাড়ি, যে গাড়িতে ব্রেক নাই সেই গাড়িতে চড়ো না তোমরা। যে মহিলার পর্দা নাই সেই মহিলা তুমি ঘর করো না, সেই মহিলাকে ঘরেও রেখো না। কেন? সম্রাটে সমসুখী হয় সে বেকারে, সম্রাটে সমসুখী হয় সে বেকারে, ঘরে যার আছে ভাই অনগত নারী। যে নারীর কণ্ঠস্বর, যে নারীর কণ্ঠস্বর যাইল বাহিরে, সে ঘরের সুখে আর নাহিরে নাহিরে। শরণ পাইতে হয় জন্য যে নারীর, সে নারীর চেয়ে ভালো নদীর কুমির। খালি পায়ে চলে দেখো শত শত রাহা, কষা জুতো ফোসা পরে জানো নাকি তাহা। হ্যাঁ, তাহলে একটা মহিলা যদি তার সতীত্ব রক্ষা করতে পারে, পর্দায় থাকতে পারে, তাহলে সেই মহিলার কাছে স্বামী সুখের জীবন পাবে সে। হ্যাঁ, নকল জান্নাত পেয়ে যাবে দুনিয়াতে। আমি বলি অনেক জায়গায়, মহিলা যার ভালো সৎ, হ্যাঁ মানে স্বামী প্রেমিক, সেই মহিলাকে পেয়ে স্বামী নকল জান্নাত পেয়ে যায় দুনিয়াতে। আর যদি স্বামী যদি বলে ওখানে বসো, দাঁড়িয়ে থাকবে। স্বামী যদি বলে ডাইনে যাও, বাঁয়ে চলে যাবে। আগে ওটা বলো, ওটা বলবে না। এরকম যদি হয় তাহলে তার দুনিয়াতেই নকল দোজক হয়ে গেল, নকল জাহান্নাম হয়ে গেল। তাই মায়া খালা বউরা আমার, তারপরে আমরা মনে রাখি। চলে আসে আমি 19 নম্বরে, রমজান মাসে সিয়াম, কোরআন, দান, সদকা, তওবা, এই সমস্ত আমলের বিনিময়ে বাড়িতে আপনার কি হবে? রহমত ফেরেশতা বর্ষণ হয়। কথাটা ভালো করে শোনেন মা আমার, খালা আমার, বুবু আমার। হ্যাঁ, এই যে রমজান মাসে যে ভালো আমলগুলো করছেন, হ্যাঁ রমজান অবস্থায়, সিয়াম অবস্থায় কোরআন তেলাওয়াত করছেন, বেশি বেশি সাদকা দান করছেন এবং তওবা ইস্তেগফার করছেন, এর বিনিময়ে আপনার লক্ষ লক্ষ ফেরেশতা আপনার বাড়িতে সবসময় যাতায়াত হয়। কিন্তু আপনার বাড়িতে যদি কি হয়, সেখানে যদি কোনো রকমের মূর্তি, কোনো রকমের ছবি যদি ঝোলানো থাকে, হতে পারে আপনার স্বামীর ছবি, হতে পারে আপনার বাবার ছবি, হতে পারে একটা বিড়ালের ছবি, হতে পারে একটা টিকটিকি গিরিগিটির ছবি, আপনার ক্যালেন্ডারে হোক, আপনার কোনো জায়গায় হাতে আঁকা হোক, দেওয়ালে আঁকা হোক, যদি আপনার ঘরের ভেতরে থাকে, তাহলে সেই ঘরে রহমতের ফেরেশতা যাবে না, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। তাহলে আপনাকে মনে রাখতে হবে। বলবেন মৌলানা আমার বাড়িতে সব খুঁজে দেখেছি, কোনো দেওয়ালে, 4টে দেওয়ালে কোনো জায়গায় নাই, ক্যালেন্ডারও নাই, কোনো জায়গায় মানে আঁকা নাই, কোনো জায়গায় মানে ছবি নেই। কিন্তু আপনার যে ওই যে শোকেসটা আছে কাঁচের, মা খালা বুবুরা ভালো করে শোনেন, আপনার ওই যে কাঁচের শোকেসটা আছে, ভেতরে একটা বিড়ালের মানে মূর্তি ভরা আছে, ভেতরে একটা কুকুরের মানে ছবি ভরা আছে। তার মানে আপনার ছেলের খেলনার জন্য কিনে এনেছেন, দিয়ে এখন যত্ন করে শোকেজের ভেতরে রেখে দিয়েছেন, যাতে কাঁচের বাইরে থেকেও দেখা যায়। আহ কি সুন্দর লাগছে। রহমতের ফেরেশতা আপনার বাড়িতে ঢুকবে না। ও আজই আপনার মাথার যদি একটা ক্লিপে যদি প্রজাপতি থাকে, মাথার ক্লিপে যদি একটা দেখা যাচ্ছে একটা টিকটিকির আছে, সেই ক্লিপটা যদি আপনি কাঁচের শোকেজে যদি সাজিয়ে রাখেন, বহিঃপ্রকাশ করেন, তাহলে আপনি জেনে নিন। আর কোনো মূর্তির ছবি যদি আপনার মাথায় ক্লিপ হোক, আপনার সায়া, আপনার শাড়িতে হোক, আপনার দেখা যাচ্ছে কোনো একটা চাদরে হোক, বোরকাতে হোক, যে কোনো একটা পোশাকে যদি সেই ছাপ থাকে, তাহলে আপনার কাছে তো ফেরেশতা আসবেই না, ঘরেও আসবে না, আপনার কাছেও আসবে না। আশা করছি বুঝতে পেরেছেন। এগুলা থেকে আপনি বিরত থাকবেন। 20 নম্বর হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের চাঁদ যেদিন ওঠে সেদিন থেকে 30টা দিন পর্যন্ত, হ্যাঁ রমজানের খাতিরে, রমজানের সম্মানে কি ঘটিয়ে দেয় দেখেন, আসমানের সমস্ত দরজা আল্লাহর হুকুমে খুলে যায়। রমজানের চাঁদ যেদিন উঠেছে, অর্থাৎ যেদিন থেকে আপনি সিয়াম শুরু করেছেন, কি বার ছিল? রবিবার। আর সেই দিন থেকে আল্লাহর হুকুমে আসমানের যত দরজা আছে সব দরজাকে ওপেন করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। শুধু তাই নয়, আল্লাহর হুকুমে জান্নাতের যত দরজা আছে, জান্নাতের দরজা পর্যন্ত সব খোলা থাকে, অতদিন বন্ধ হয় না যতদিন সিয়াম থাকে। অর্থাৎ রোজার মাস, রোজা যতদিন থাকে ততদিন পর্যন্ত জান্নাতের বা ওই আসমানের দরজা একটাও বন্ধ হবে না।
শুধু তাই নয়, এখান থেকে শেষ নয়, আর জাহান্নামের যত দরজা আছে সমস্ত দরজাকে আল্লাহ ওই প্রথম রোজা থেকে বন্ধ করে দিয়েছে। অতদিন খুলবে না যতদিন পর্যন্ত এই বানি আদম যতদিন রোজা পালন করবে, মানে 30টা দিন, 30 দিন পর্যন্ত হাজারো চেষ্টা করলো জাহান্নামের দরজা খোলা হবে না, দরজা বন্ধ থাকবে। হ্যাঁ, তাহলে এটা কিসের জন্য? 4 নম্বর হলো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই রমজানের প্রথম চাঁদ যেদিন উঠেছে ওই দিনকে শয়তানকে বন্দী করে রাখা হয়, শয়তানকে বন্দী করে রাখা হয়। এখানে আপনার একটা প্রশ্ন জাগতে পারে যে মাওলানা আপনি বললেন যে শয়তানকে রোজার মাসে ছাড়া হয় না, শয়তানকে রোজার মাসে জেলখানায় বন্দী রাখা হয়, তাহলে আমাদের শাশুড়ি আর বৌমায় কেন ঝগড়া হয়? এ তো মানে শয়তানের কাজ। এটা অনেকজনা বলবেন আমার সাথে ননদের কেন ঝগড়া হয়, আমার সাথে একটা জায়ের কেন ঝগড়া হয়, আমার সাথে শ্বশুরের সাথে জামাইয়ের কেন ঝগড়া হয়, আমার প্রতিবেশীর সাথে কেন ঝগড়া হয়, বাপ বেটি কেন ঝগড়া হয় ইত্যাদি। এরকম যার সাথে যার বিবাদ ঘটে যায় তাহলে বলবেন এগুলো তো শয়তানের কাজ। তাহলে কি করে হয়? শয়তান যদি না আসে, ভালো করে শুনে নিন, একটা মানুষ 11 মাস পাপ করতে 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 ঠিক রমজানের দরজায় পৌঁছে গেছে। হ্যাঁ, এর মানে কিছুক্ষণ চলবে। কিভাবে চলবে? একটা আপনার ঘরে ফ্যান আছে, যেটা বুঝবেন সহজে। আপনার ঘরে সুইচ মেরেছেন, ফ্যানটা চলছে, চলতে চলতে ফ্যানের সুইচটা যখন বন্ধ করলেন, আপনাকে ঠান্ডা লাগছে বলে বন্ধ করে দিলেন, তার সুইচটা বন্ধ করার সাথে সাথে কি ফ্যানটা বন্ধ হবে? হবে না। তা সুইচটা বন্ধ করার পরেও দেখবেন 2-3 মিনিট দেখবেন ফ্যানটা আস্তে আস্তে ঘুরতে 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 তারপর আস্তে করে বন্ধ হয়। ঠিক 11টা মাস কিছু মানুষ বদমাইশ আছে, কিন্তু নারী পুরুষ আছে, ওই 11 মাস মানে পরনিন্দা, পরচর্চা, গীবত, হারাম, মানে অবৈধ, বেপর্দা, লগ্ন পোশাক এরকম করতে 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 ঝগড়া বিবাদ করতে করতে ওই একবারে শাবান মাসের শেষের দিকে রমজানের দরজায় চলে গেছেন, আর হরাম করে চাঁদ উঠে গেল। তা ওই হরাম করে কি বন্ধ হবে? ওই ফ্যানটা যেভাবে আস্তে আস্তে বন্ধ হবে, আপনার ওই মানে চরিত্রটা ওই আস্তে আস্তে বন্ধ হবে। হ্যাঁ, তা ঝগড়া হতে হতে আস্তে আস্তে ঠিক বন্ধ হয়ে যাবে। মায়েরা আমার, বোনেরা আমার, এগুলো মনে রাখবেন। 21 নম্বরে চলে যায়। প্রত্যেক দিন আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম যারা আছে, আমার গোলাম যারা আছে তাদেরকে আমি অকল্যাণ যারা চাই, অর্থাৎ যারা গুনাহ করতে চায় তাদেরকে আমি কি বলি? তাদেরকে অকল্যাণ যারা চায় তাদেরকে বলি থেমে যাও, থেমে যাও তোমরা। তার কারণ হ্যাঁ, তোমাদেরকে আমি চাই না, এখন তোমরা এখন থেমে যাও। এটা রমজান মাসের রোজার শুধু বরকতে। যারা অকল্যাণ করে তাদেরকে আল্লাহ চায় না, বলে তোমরা থেমে যাও এখন। আর যারা কল্যাণ চায়, আল্লাহ আমাকে মাফ করে দাও, এই দেখেন একটা কল্যাণ, আস্তাগফিরুল্লাহ, একটা কল্যাণ চাই, আল্লাহ আমাকে জীবনে মাফ করে দাও, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ গো আমার জীবনে যে ভুল ভ্রান্তি করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার ছেলেকে সুস্থ করে দাও, আল্লাহ আমার স্বামীকে রোগমুক্ত করে দাও, আল্লাহ আমার স্বামীর মোহাব্বত বাড়িয়ে দাও, আল্লাহ আমার প্রতিবেশীর সাথে ভালোবাসা তৈরি করে দাও। এইভাবে যদি কল্যাণ, এক কথায় ভালো যেগুলো, সেই কল্যাণ যদি কামনা করে, তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, ওরে গোলাম, তুই আমার কাছে আয়, তোর কল্যাণের জন্য আমি হাত বাড়িয়ে দিলাম, আমি হাত বাড়িয়ে দিলাম, তোর কল্যাণ আমি চাই, তুই আমার কাছে আয়। কি ক্ষমা চাইবি? আমি সব সময় তোর জন্য রেডি হয়ে আছি। আল্লাহ বলছেন, বান্দা তুমি কি পাপ করেছো আমার কাছে বলো, আমি তোমাকে ক্ষমা করে দেবো। তুমি কি চাচ্ছ বলো, তোমাকে আমি সেটা দেবো। কল্যাণের জন্য এসো, কিন্তু অকল্যাণের জন্য যে আসবে, আল্লাহ বলছে তুমি থেমে যাও। এই রমজান মাসে রোজার বরকতে শুধু, হ্যাঁ, 22 নম্বর প্রশ্ন চলে যায়। যারা বৃদ্ধা পিতামাতা, আল্লাহ নবী বলছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 22 নম্বর কি? যারা বৃদ্ধা পিতামাতাকে পেল, পাওয়ার পরে যারা জান্নাত ক্রয় করতে পারল না, তার মানে মা বাপকে খুশি করে, মা বাপকে রাজি করে, মা বাপের মুখে দোয়া যতক্ষণ না বার হবে, এই পরিস্থিতিটা যতক্ষণ তৈরি না করতে পারলো, অর্থাৎ সে জান্নাত যেতে পারলো না, জান্নাত ক্রয় করতে পারলো না, আল্লাহ নবী বললেন সে হতভাগা মানুষ, সে হতভাগা মানুষ। হ্যাঁ, এই বাপ মাকে পাওয়ার পরও রমজান মাসে যে বাপ মায়ের বিনিময়ে জান্নাত কিনতে পারলো না, সেই মানুষটা হতভাগা মানুষ, তার কোনো দাম নাই। হ্যাঁ,
আর 2 নম্বর কি বললেন, রমজান মাস পেয়ে যারা পাপ মুছতে পারলো না, মানে 11 মাস ভুল করে এসেছে, পাপ করে এসেছে, এরপরও যারা পাপ মুছতে পারলো না, তারাও হতভাগা মানুষ, আর জীবনে তারা পাপ মোছার সুযোগ তারা পাবে না। সুবহানাল্লাহ। তাই মা খালা বুবুদের উদ্দেশ্যে বলি, পাপ আমরা সবাই করেছি, ছোট বড় সবাই করেছি। পাপ থেকে মুক্ত হতে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।